এবার ইসলামের প্রচার প্রসার করার পরে দুনিয়া থেকে আড়াল হয়ে গেলেন। একটা সময় ছিল যেই সময়টা খাজা আপনার আরবের মধ্যে আপনার মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, গুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই সময় আমাদের ভারতবর্ষের রাজা ছিল বাদশা ঔরঙ্গজেব। ওই বাদশা ঔরঙ্গজেব চিন্তা করলো, হাইরে এই মাজারগুলো যখন আরবে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের মাজার আমি রাখবো না। এবার সেনাপতিকে বললো চলো মাজারে যায়। বলে কেন? বলে মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিব। সেনাপতি বলল হুজুর গো, আমাদের ভারতবর্ষের রাজা হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি তো হলেন জিন্দা ওলি, উনি হলেন আল্লাহওয়ালা, অতএব ওনার মাজার ভাঙা সম্ভব নয়। বাদশা ঔরঙ্গজেব বলল চলো তবে তার মাজারটা আগে ভাঙবো, সালাম দিব। সালামের উত্তর যদি পেয়ে যায় তার মাজার ভাঙবো না, আর সালামের উত্তর যদি না পায় আমি তার মাজার ভেঙে গুড়িয়ে দিব। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। মাজারের রওজা থেকে আপনার সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার থেকে যেন আওয়াজ আসলো। ওই বাদশা ঔরঙ্গজেব চিন্তা করল, আল্লাহ আজকে আমি এই মাজার ভেঙে দিব না, আজকে এই মাজার আমি বাদশা ঔরঙ্গজেব গড়ে দিব। ওই মাজারের যে গম্বুজটা 1 কুইন্টাল 20 কেজি সোনা দিয়ে বানিয়েছিল, যে বানিয়েছিল তার নামই ছিল বাদশা ঔরঙ্গজেব। ওই যে স্বর্ণের যে গম্বুজটা আছে না, ওই স্বর্ণের গম্বুজটা বাদশা ঔরঙ্গজেব বানিয়েছিল। আর বাদশা ঔরঙ্গজেব বানিয়ে দিয়ে যখন তার রাজ দরবারে আসলো, ইতিহাসের পাতায় দেখবেন যে তাকে জিন্দা পীর বলা হয়। বাদশা ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারকে আপনার গম্বুজ সোনা দিয়ে বানিয়ে দেওয়ার পরে উনি দুনিয়ার মধ্যে আল্লাহর নৈকট্য এত লাভ করেছিলেন, আল্লাহর ইবাদত এত করেছিলেন যে উনিও আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে মাজার বানিয়ে দেওয়ার কারণে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তা আমরা যদি এই দেশের মানুষ যদি মাজার বানাই, তা আমরা কি মুমিন হতে পারবো না? পারবো। যদি নামাজ পড়ি, রোজা করি, শরীয়ত মতে যদি চলি, তরিকত, হাকিকত, মারিফত জি আর শরীয়ত, এই 4টা জিনিস আমরা মানি নাকি? 4টা জিনিস আমরা মানি। এখন কেউ কেউ বলে মারিফত মানি, শরীয়ত মানি না। আমি তাকে বলবো শোনো, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত এই 4টা জিনিস যেমন দুধ থেকে ছানা হয়, পনির হয়, ঘি হয়, দই হয়, মিষ্টি হয় নাকি? দুধ ছাড়া ছানা হবে না, দুধ ছাড়া মিষ্টি হবে না, দুধ ছাড়া পনির হবে না, দুধ ছাড়া আপনার দই হবে না। তেমনি শরীয়ত ছাড়া মারিফত হবে না, শরীয়ত ছাড়া তরিকত হবে না, শরীয়ত ছাড়া হাকিকত হবে না। অতএব শরীয়ত আমাদের মানতেই হবে, শরীয়ত আমাদের মানতেই হবে। এখন কেউ ডাইরেক্ট মারিফতে যাবে, হবে না, হবে হবে না। বাপজি ভাইরা, তাই আসেন আমরা শরীয়তকে মেনে মারিফতের সিঁড়িতে যাব, তবেই আমরা আল্লাহ ওয়ালা হতে পারবো, তবেই আমরা আল্লাহ ওয়ালাকে আমরা চিনতে পারবো। বাবাজি ভাইরা, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালাকে চিনা মতো সহজ নয়। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে দেখে ভয় করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো, আমাকে দেখে ভয় করার মতো করো। আমার আল্লাহ বললেন আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। এটা আবার কেমন কথা? আমরা মানুষ আল্লাহকে 2টা জায়গায় ডাকি, একটা হচ্ছে ভয় করে আর একটা হচ্ছে না ভয় করে। আপনি বলবেন আল্লাহকে তো ভয়েই ডাকে, ভয় না করে কে ডাকে? শোনেন, একজন নামাজ পড়তে গিয়ে আল্লাহকে ডাকে, মাজারে গিয়ে আল্লাহকে ডাকে, রোজা করে আল্লাহকে ডাকে। এটা হচ্ছে আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহ বলে ডাকা। আর একজন বান্দা আছে যারা চুরি করতে গিয়ে বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। চুরি করতে গিয়ে বলে আমি যেন ধরা না পড়ি। কারণ হইলে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তার পিঠে মার চলবে, মারে না জি? চোর আপনাদের দেশে ধরা পড়লে
যে মানে সেই চাঁদা তোলা মার বললেন চোর বলছে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। এটা কিন্তু আল্লাহকে দেখে ভয় করা হলো না, আল্লাহকে ভয় করে ডাকা হলো না। ও বাবাজি ভাইরা, তাই আল্লাহ বলছে আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। ফরিদুদ্দিন গঞ্জে শাখার একজন আল্লাহর ওলি ছিলেন। আমি জীবনী করছি না বাবজি, জীবনী হয় না বুঝলেন, শেষ রাত্রিতে জীবনী হয় না। আমি ওলিদের কিছু কিছু কারামত, কিছু কিছু জায়গা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। জীবনী যদি করি তা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী করলে 3 দিন জীবনী করে দেব, কোনো অসুবিধা নেই। 1-8 ঘন্টা নয়, 3 ঘন্টা ধরে। যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী করি তো 3 দিন চালিয়ে দেব, কোনো অসুবিধা নেই। যদি আমার খাজা ফরিদুদ্দিন গঞ্জে শাখার জীবনী করি তবুও 3 দিন চালিয়ে দেব। যদি খাজা নিজামউদ্দিন আউলিয়ার যদি জীবনী করি তবুও 3 দিন চালিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু মাজমুআটা আমাদের আল্লাহর ওলির শানে, সেক্ষেত্রে ওলিদের একটু একটু করে শান আপনাদের কাছে আমি তুলে ধরছি। যে ফরিদুদ্দিন গঞ্জে শাখার বাচ্চাকাল অবস্থায় নামাজ পড়তো না, কারণ তিনার নামাজ তিনার উপরে ফরজ হয় নাই। একটা বাচ্চার নামাজ কয় বছর বয়সে ফরজ হয়? কত বছর? 7 বছর। 7 বছর থেকে তাকে নামাজের হুকুম দাও। 10 বছর হলে তাকে নামাজের হুকুম দাও, নামাজ সম্পর্কে বলো। 11 বছর হলে তাকে নামাজ সম্পর্কে আরো গভীর ভাবে বলো। 12 বছর হয়ে গেলে নামাজ পড়ার জন্য বলতে হবে না, নামাজ না পড়লে তাকে লাঠির আঘাত করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 12 বছর বয়স হয়ে গেলে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। বাপজি ভাইরা, আমার মায়েরা, এবার হযরতে খাজা ফরিদুদ্দিন গঞ্জে শাখারের মা বলল বেটা নামাজ পড়ো, নামাজ পড়ো। ফরিদুদ্দিন গঞ্জে শাখার বলল মা নামাজ পড়লে কি পাওয়া যায়? বলে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। কারণ ফরিদুদ্দিন গঞ্জে শাখার চিনি খেতে বেশি ভালোবাসতেন, এই জন্য তিনার নামের টাইটেল দেওয়া হয়েছিল গঞ্জে শাখার। গঞ্জে শাখার শব্দ অর্থ হইল আপনার চিনির খনি, জোরে বলেন সুবহানাল্লাহ, চিনির খনি। আর ফরিদুদ্দিন তিনার নাম ছিল ওই খাজা ফরিদুদ্দিন গঞ্জে শাখার। নামাজ পড়তো আর মা যায় নামাজের তলে চিনি ঢুকায়া দিত। আর এখনকার বাচ্চারা যদি রমজান মাসে বুঝলেন মসজিদে নামাজ পড়তে যায় তো মা বাপ মানা করে, এই পাগলা এখনই মসজিদে যাবি তো তোর বাংলা পড়া কে করবে, ইংরেজি পড়া কে করবে, তোর স্কুলের পড়া কে পড়বে? বলি না, বলে না, বলে। কিন্তু বাবাজি ভাইরা, সন্তানকে শুধু ইংলিশ মিডিয়ামে দিলেই মানুষ হয় না। সন্তানকে শুধু আপনার জেনারেল শিক্ষা শিক্ষিত করলে শুধু হয় না। আজকে যারা ডাক্তারের মা বাপ হয়েছে, মাস্টারের মা বাপ হয়েছে, তারা গর্ব করে বলে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার। কিন্তু ওই ডাক্তার ওই মাস্টার বাড়িতে থাকে না, চাকরি পেয়েছে সারা মাস ওই মুর্শিদাবাদের বুকে পড়ে থাকে উত্তর দিনাজপুর থেকে, আর বাপকে এসি বসায় দিয়েছে। এখন ডাক্তারকে যদি বলে ভাই আপনার আব্বা মায়ের সন্তান কটা কেলে কেন আমি একাই, তো বলে তোমার আব্বা মাকে কে দেখছে? বলে খ্যাপা, আব্বা মা আরামে আছে। বলে কেমন? বলে এত গরমে এসি বসে দিয়েছি। আচ্ছা শেষ বয়সে এসির দরকার হয় না, সেবার দরকার হয়। কোনটা? সেবার দরকার হয়, এসির দরকার হয় না। এখন ডাক্তার মাস্টাররা মনে করে যে বাপ মাকে এসি বসায় দিলে নাকি আরাম পাওয়া যায়। আর একজন আলেম বাপ মাকে তো এসি দিতে পারে না, এই জন্য বাপ মা যখন যেটা বলে ওই আলেম মাওলানা তখন সেটা শুনে, জোরে বলে সুবহানাল্লাহ। কোন আলেম আজ পর্যন্ত বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই, কোন ইতিহাসের পাতায় দেখাতে পারবেন না। আজ পর্যন্ত কোন আলেম কোন বাপ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই, বাপের গলায় ছুরি ধরে দলিলে স্বাক্ষর করে নেয় নাই। বাবজি ভাইরা, আমার মায়েরা, তাই শুধু জেনারেল জ্ঞান দিলেই যে ছেলে মানুষের মতো মানুষ হয় তা নয়। আরবিক জ্ঞান দিলেও জেনারেলের জ্ঞান অটোমেটিক পেয়ে যায়। জি, যারা মাদ্রাসায় পড়ে তারা কি মূর্খ নাকি? তারাও এখন বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, যে আরবিতে অনার্স করে বসে আছে যারা এখন মাদ্রাসায় পড়ে তারাও। বাবজি ভাইরা, তাই এই আলেমদেরকে মনে করিয়েন না যে এরা মূর্খ।
মনে করিয়েন না মূর্খ, কারণ আপনার চাইতে বেশি কোয়ালিফাইড সার্টিফিকেট নিয়ে ঘুরছে, আপনি হয়তো খবরই জানেন না। মুখে চারটি দাঁড়িয়ে আছে বলে মনে করেন কি আর পড়েছে, আলিফ বা তাসা পড়ে গেছে, গল্প শেষ হয়েছে। হ্যাঁ, কিন্তু ও খবরই জানে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, একজন আলেম যা করতে পারে একজন সাধারণ মানুষ করতে পারে না। কারণ হইলে আপনাকে বলি, দুনিয়ায় ডাক্তার হবেন, মাস্টার হবেন, উকিল হবেন, হাকিম হবেন, দুনিয়াতে সার্টিফিকেটটা কাজে লাগবে, কবরে আখিরাতে কাজে লাগবে না। কিন্তু আলেম পাস এমন একটা সার্টিফিকেট যেটা দুনিয়াও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে। যেটা দুনিয়াতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে। বাবাজি ভাইরা, যেটা আমি বলছিলাম, ওই আপনার ফরিদউদ্দিন গাঞ্জের শাকার প্রতিদিন মা চিনি ভরে দেয় যায় না বাজার তলে, আর ফরিদউদ্দিন গাঞ্জের শাকার নামাজ পড়ে চিনি খায়। একদিন মাকে বলছে, মা আমি বন জঙ্গলে যেতে চাই বন্ধুদের সঙ্গে ছাগল চড়াইতে। মা বলল, বেটা যাবে, যাও, কিন্তু জোহরের আজানের আগে তুমি বাড়ি চলে আসো। কেন বললেন? কারণ যদি বাড়ি না আসে তো তাকে তো চিনি দিবে না, নামাজ পড়ে এলে তখন আমি মা মিথ্যাবাদী হয়ে যাবে। বলবেন আল্লাহ ওয়ালা হয়ে মিথ্যাবাদী। দেখবেন দুনিয়ার মধ্যে কেউ মিথ্যা বলেও জান্নাতে যাবে, আর কেউ হারাম খেয়েও জান্নাতে যাবে। আপনি বলবেন মাওলানা এটা আবার কেমন কথা? মিথ্যা বলা মহাপাপ, হারাম খাওয়াও মহাপাপ। তা হারাম খেয়ে জান্নাতে যাবে আর মিথ্যা বলেও জান্নাতে যাবে, এটা আবার কেমন কথা নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। জানবেন দুইটা ভাই 1000 টাকা দেন, 500 টাকা করে, বলে এবার আর পারবে না। কারণ হলো কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় নাকি? তো দুইটা ভাই আমার 500 টাকা করে দেন। তাহলে বলে দিব যে হারাম খেয়েও জান্নাতে যাবে আর মিথ্যা বলেও জান্নাতে যাবে। কে কে? এই দুইটা কথা আমি বলে দেব। আর আমার মায়েরা তিনটা মা আমার 500 টাকা করে দিবে লক্ষ্মী ভান্ডারে। এই মাকে আমি বলে দেব 3 জায়গাতে স্বামীকে শাসন করতে পারবে, 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এখন মায়েরা বলবে এতদিন আমরা একটা মৌলবি পেয়েছি, জি, যে আমরা শুনেছি স্বামীরাই শুধু মায়েদের শাসন করবে, কিন্তু স্ত্রীরা স্বামীদের শাসন করবে এরকম শুনিনি। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা। অতএব এই তিনটা মা 500 টাকা করে দিবে আর স্বামীকে 3 জায়গায় শাসন করবে। কোন কোন জায়গায় এটা আমি বলে দেব। শুধু এটাই নয়, আমি মায়েদেরকে এটাও বলে দেব, আলতা, সমু, পাউডার, লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, তারপরে মাস্কারা, এগুলো দিতে পারবে কিনা, দেওয়া যাবে কিনা, এগুলোও বলে দিয়ে যাব। আরো কিছু বলে দিয়ে যাব, মায়েরা এখন নাইটি পরে নামাজ হবে কিনা, নাইটি পড়তে পারবে কিনা, আর শাড়ি পরে নামাজ হবে কিনা, এই শাড়ি পড়তে পারবে কিনা, এগুলোও বলে দিয়ে যাব। বেশি হলে তিনটা মা আমার 500 টাকা করে দেবে। এত কিছু শুনবে। এখন মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে গেলে 3000 টাকা লাগতো, আমি 1500 চাইছি, 500 টাকা করে তিনটা মা আর দুইটা বাপ আমার 500 টাকা করে দেবে। একটু তাড়াতাড়ি করে। ফরিদউদ্দিন গাঞ্জের শাকার গেল কোথায়? বন জঙ্গলে আপনার ছাগল চড়াইতে। এবার যখন ছাগল চড়াইতে যখন দিনটা আপনার অতিবাহিত হতে লেগেছে, দেখবেন বাচ্চারা যখন খেলাধুলা শুরু করে দেয়, সময় সম্পর্কে তাদের অভিজ্ঞতা থাকে না, জ্ঞান থাকে না। আমার ফরিদউদ্দিন গাঞ্জের শাকার খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। এইদিকে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এখন আজানটা যদি পুরোই দিই বুঝলেন তো ক্ষতি হয়ে যাবে। কেন? যারা বুঝলেন সন্ধ্যাবেলাতে ঘুমিয়ে গেছে তারা উজু করে নামাজ পড়ে নিলেন। এখন নামাজ পড়ে নেওয়ার পরে বুঝলেন সকাল কেন হয়েছে না, বৌমারা চাউলি আসছে না, কিন্তু বৌমা তো সকাল হয়নি, তোমার সকাল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছাই বলবি এসেছিলেন যে একটা সময়তে আজান দিচ্ছে, আজান শুরু হয়ে গেছে। আমার ফরিদউদ্দিন গাঞ্জের শাকার আজান শুনতে পাইলেন। আর আজান শোনার পরে এবার বন্ধুদের বলছে, বন্ধুরা চলো চলো আমরা নামাজ পড়ি রে। বন্ধুরা বললো, নামাজ পড়ে কি পাওয়া যাবে? বলে নামাজ পড়লে চিনি পাওয়া যাবে। বলে তবে চলো তাহলে নামাজ পড়ি। এবার যাইয়া নামাজ পড়া শুরু করে দিল। নামাজ কমপ্লিট। এবার বললো কই চিনি তো পাওয়া গেল না। যেই দেখেন সুবহানাল্লাহ, রফিকুল ইসলাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন রফিকুল ইসলাম সাহেব 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যার সাহেব নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান।
এই দেখেন বাবাজি ভাইরা, আমি বলেছিলাম হারাম খেয়েও জান্নাতে যাবে আর মিথ্যা বলেও জান্নাতে যাবে। দুইটা কথা আমি বলবো বলেছিলাম, দুইটা 500 টাকা দিয়ে দিয়েছে বেরাদার। আসার একটু বলে দি, 1 নম্বর যে মিথ্যা বলে জান্নাতে যাবে তার নাম হলো মা। মা মিথ্যা বলেও জান্নাতে যাবে, কারণ নিজে না খেয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বলে আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। কারণ সন্তানের খাওয়া হইলে আমার খাওয়া, কিন্তু কেউ খাইলে তার কি খাওয়া হয়? হয় না। তো মা কি বলে যে সন্তানের খাওয়া হইলে আমার খাওয়া হয়, এটা তো মিথ্যা কথা। হ্যাঁ, সন্তান খাইনি, এখন সন্তান জিজ্ঞাসা করছে মা তুমি খেয়েছো? বলে আমি খেয়েছি, তুই খাবা, এটাও তো মিথ্যা কথা। এখন মা গ্যাসের ওষুধ কিনতে যাবে, 10 টাকা আঁচলে বেঁধে রেখেছে, সন্তানের দরকার, ওষুধ আর কিনে না, ওই টাকাটা খুলে সন্তানকে দিয়ে দেয়। তো এই মিথ্যা বলার পরেও একজন মা যাবে জান্নাতে, জোরে বলে সুবহানাল্লাহ। আর হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে, সেটা হচ্ছে আপনার রাগ। রাগ করা কি হারাম। আর আপনার রাগটাকে যদি আপনি খেতে পারেন, যে রাগ খেতে পারে আল্লাহ তাকে পছন্দ করে। আর আল্লাহ যদি তাকে পছন্দ করে, আল্লাহকে তাকে জাহান্নামে দিবে? দিবে না, জান্নাতে দিবে। তো বাপজি ভাইরা, এই দুইটা কারণে, দুইটা, একটা হচ্ছে হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে, আর মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে। দরুদ পড়ে আল্লাহুম্মা না মুহাম্মদ।